গতকে হাসনাত আবদুল্লাহর রহস্যময় একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এবং তার কমেন্টও আপনাদেরকে একটু পড়ে শোনাবো। দেখেন, হাসনাত আবদুল্লাহ, এটা তার পেজ। হাসনাত আবদুল্লাহ 5 মিলিয়ন, অর্থাৎ 5.7 মিলিয়ন ফলোয়ার্স। তো ওনার প্রোফাইলে দেখেন, উনি 9 ঘন্টা আগে পোস্ট করছেন লাল কাঠ। তো এটার কমেন্ট আগে দেখাবো আপনাদেরকে, যে রিয়েক্টগুলা মানুষ কি সর্বমোট রিয়েক্ট পড়েছে 1,79,000। তার ভিতরে মানে একটা এই ইমোজিটা, এইটা দিয়েছে 95K, মানে রহস্যময়। আর লাভ দিয়েছেন 43, ভালোবাসা আরও গভীরের যে লাভটা আছে সেটা দিয়েছেন। দেখেন এখানে রিয়েক্টের ব্যাপারগুলো এবার আপনাদেরকে কমেন্টগুলো পড়ে শোনাবো। গ্যাস সিলিন্ডার কার্ডেও আছে, কিন্তু কেউ যদি কাঠের ফজিলত বর্ণনা করতেন, আমরা সবাই কাঠের জিকির করতাম। এরপর এমডি লাসিন আরাফাত লেখছেন, সবাইকে সব কাঠ দেওয়া হলে জনগণ দেবে লাল কাঠ। বাঙালি জাতি আর কিছু পাইক বা না পাইক, আমরা একজন কাঠ বাবা পাইছি। আর 2-1টা কাঠ হলে বন্ধুরা বসে তাস খেলেতাম। তারপরে লেখছে শামিমা শাম্মী, ক্যাপ্টেন, ওকে সারা জীবনের জন্য লাল কার্ড দিতে পারলে বেশ হয়। ভাই কি প্রধানমন্ত্রীকে লাল কার্ড দেখালো? মানে হাসনাত আবদুল্লাহর কথা বলতেছেন। 100 কার্ডের পর জনগণ একটা মাত্র কার্ড দিবে, লাল কার্ড। 52 কার্ডের 43 ফজিলত। বাহ, আগে হলুদ কার্ড দিলে ভালো হয়, হলুদ কার্ড বাদ দিয়া সোজা লাল কার্ড। আমরা কাঠ বাবা বলে কথা, আমাদের কাঠ বাবা বলে কথা। তো আসলে এই যে কার্ডের যে এইগুলো কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছে না। দেখেন, শুধু এগুলো না, তাদের বিষয়ে যে পোস্টগুলো হয়, তাদের ভিডিওগুলা, এগুলো দেখবেন যে পোস্টের ভিতরে দেখবেন যে জনগণ এইটাকে ভালোভাবে নিচ্ছে না। কেন নিচ্ছে না? এই কাঠ ঠাট বাদ দিয়ে মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধানের একটা ব্যবস্থা করুন, বা তাদেরকে এই বিষয়ে আশ্বাস দিন। তা না দিয়ে আপনারা মা বোনদেরকে এলপিজি গ্যাস কাঠ, এই কাঠ সেই কাঠ, এগুলো মানুষ জনগণ ভালোভাবে নিচ্ছে না। কাজে আমি মনে করি যে মানুষের যে জ্বালানি সংকটটা আছে, বিদ্যুতের সংকটগুলো আছে, এগুলো দূর করার চেষ্টা করা বা মানুষকে এই বিষয়ে আশ্বাস দেওয়া, এগুলোকে মানুষ ভালোভাবে নেবে। কিন্তু এই কাঠ ফাট এগুলো মানুষ ভালোভাবে নেবে না। কাজে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা করতে পারেন। কিন্তু দেখেন, আসলে আপনাদের এই বক্তব্যগুলোর কমেন্টগুলো চেক করেন, তাতেই বুঝতে পারবেন।